কোথায় রাখছে? কোথায়? সুখে যে বন্ধু আসা ব্যতীত কি বাহির দেখানো, চেহারা দেখানো যাবে না। তো বলতেছে আসমি'নি সাউতাহুম, তাহলে একটু আওয়াজ শোনায় দেন। আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিয়েছেন উম্মতে মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আমরা সাড়া দিছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আলাইহিস সালাম, কেমন শুনলা আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই। এত সুন্দরভাবে জবাব দেওয়া যায় এটা কখনো ধারণাও ছিল না। চলেন আরেকটা শুনে দিই। নবী নবী দানিয়েল আলাইহিস সালাম, উনি বড় চালাক ছিলেন, চালাক। উনি উম্মত হওয়ার দোয়া করেন নাই। উনি জানেন উম্মত হওয়ার দোয়া করলে কবুল হবে না। তো উনি দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে কাফন পরায়া আমাকে যেন দাফন করা হয়। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বলতেছিলেন সাতুফতা তুস্তার, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। একদিন ইরাক স্বাধীন হবে। সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের কাফন আর দাফনের জন্য অপেক্ষা করতেছেন। তো যেদিন ইরাক স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, এই হাদিস আমার মাথার ভিতরে বাড়ি মারতেছিল, খটকাইতেছিল, খটখট করতেছিল। তো আমি তালাশে নেমে গেছি যে দানিয়াল আলাইহিস সালামকে কোথায় পাবো। তো আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকলাম, তো দেখলাম এক খুনখুনে বৃদ্ধ বসা, তার মাথার উপরে একটা তাবুত রাখা। তো আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম লিমানিত তাবুত, এই কফিন কার? তো খুনখুনে বৃদ্ধ বলল যে লি দানিয়াল আলাইহিস সালাম, এই কফিনের ভিতরে দানিয়াল আলাইহিস সালামকে রাখা আছে। আর দানিয়াল আলাইহিস সালামের উপাধি ছিল হিব্বুল্লাহ। কি হিব্বুল্লাহ? এখন তো আবার পিছিয়ে দিতে হবে আমাকে। আমাদের নবীজিকে আল্লাহ এক এক নবীর এক একটা গুণ দিচ্ছেন। 20 নবীর কয়টা? 20টা গুণ দিচ্ছেন। যখন আমাদের নবীজি দুনিয়াতে আসেন, মাত্র মার পেটের থেকে চাদরে রাখছেন। চাদরে রাখতে দেরি, ডান দিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। তারপরে সেজদার থেকে উঠা আত্তাহিয়াতের সুরতে বসছেন, আর শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি। আম্মা জান বলেন সমস্ত জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আর রুম আর পারস্যের সমস্ত উপস্থাপনা আমার সামনে উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। আমি আশ্চর্য হয়ে দেখতেছিলাম। একটু পরে স্বাভাবিকভাবে শুয়ে পড়ছেন, দৌড়ায় যায় কোলে নিছেন। কোলে নিতে দেরি, আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই। আকাশের ছাদ ফাটতে দেরি, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। এক সময় পুরা ঘর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে একটা আওয়াজ আসছে, গাইয়িবু হাযা তিফ, কয়েক মিনিটের বাচ্চা, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি আপনার বন্ধুকে চিনি না। এই কথা যেন বলার সাহস কাউকে না হয়। আম্মা জান বলে আওয়াজ আসতে দেরি, আমার কোলের থেকে গায়েব করতে দেরি করে নাই। একটু পরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লি রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। মিনাল জিন্নি, জিনদের, ইনসি, মানুষের, ওয়াল মালাইকা, ফেরেশতাদের, ওয়াল ওয়াহশি, সমগ্র প্রাণীর যত ভালো গুণ আছে, ওয়া তাইরি, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসছে আতুহু, তর্জমা করবো না, শুধু শোনায় চলে যাব। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল,
ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। উপর থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, নবী তো এই 20 জন না? আওয়াজ আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। তো দানিয়াল আলাইহিস সালাম ছিল হিব্বুল্লাহ। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে উঠছেন, সাদাকা রাসূলুল্লাহ, সাদাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাদাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে উঠে বলছেন আল্লাহু আকবার। সাহাবা জমা হয়ে গেছেন, কফিন নামানো হয়েছেন, খুলছেন তো দেখছেন নবী, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? কি কি তো উনি দোয়া করছিলেন যে আমি যেন উম্মতে মুহাম্মদীর হাতে কাফন এবং দাফন পাই। আপনি তো জানেন না আপনার দাম কত। ওই রসুলের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই রসুলের উম্মত বানাইছেন, ওই রসুলের উম্মত বানাইছেন। কিন্তু আজকে আমরা নবীর লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, যার কারণে আজকে এই দুরবস্থা মুসলমানের। আল্লাহ নারাজ হয়ে গেছেন। আমি নিয়ে যেতেছি জলদি আপনাদেরকে শেষ সীমানায়, অতি তাড়াতাড়ি নিয়ে যাবো। আল্লাহ নারাজ হয়ে গেছেন, আমরা লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, ইজ্জত রাখি নাই। যদিও হুকুম ছিল আমাকে মানো, আমাকে মানো হুকুম ছিল, আল্লাহর হুকুম ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন আপনাকে মানবো তো মানবো কি কইরা? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, দেনদারানায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে সাথে আরো 99টা পদের মালিক। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বির, আপনি তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুবনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো কি করে মানবো? তো আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমাকে মানতে হবে না, কিন্তু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে আমার বন্ধুকে মানবে সে যেন আমাকে মানলো, আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মেনা দেখাও। আজকে আল্লাহ নারাজ এই জন্য নারাজ যে উম্মত তো বলি বটে, কিন্তু নবীর আদর্শ থেকে বহু দূরে। আজকে নবীর আদর্শ ছেড়া দিছি, ওই রসুলের আদর্শ। চলেন 3-4টা দেখায় শেষ করি, যে জীবনে কোনোদিন চোখের পানি শুকায়া দেখে নাই, শুকায়া। শাহরাস্তির উলামা, শাহরাস্তির মানুষ ভালো মতে শোনেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না, চোখের পানি উম্মতের জন্য শুকায় না। যিনি 23 বছর অনবরত কাঁদছেন, প্রথম ওহীর থেকে কান্না শুরু, মুদ্দাসসির থেকে কান্না শুরু। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির, এই ওহীর থেকে কান্না শুরু। খাদিজা জিজ্ঞাসা করছে, বুখারীতে আছে, কাঁদেন কেন আপনি কম্বলের বাহিরে কেন? বলছে খাদিজা ওই ফেরেশতা আবার আসছে আর আয়েশা বলছে কুম ফাআনদির, খাদিজা এই জন্য চোখে পানি চলে আসছে। মক্কা পুরা মুশরিক,
মান আদউ ওয়া মান ইউজিব, কে আমার ডাকে সাড়া দিবে, আমি কাউকে ডাকবো। খাদিজা বুকের ভিতরে টাইনা নিয়া বলছিলেন, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা, কেউ সাড়া দেখ আর না দেখ আমি দিব, আমি। ওই দিন থেকে কান্না শুরু। আমি কান্না দেখাইতেছি, কান্না এটা দিয়ে শেষ করে দিব, কান্না দেখাইতেছি। 23 বছর কাঁদছেন। আরশে যায়া পর্যন্ত বলেন নাই। আরশ চিনেন? আল্লাহ আরশ দেখান নাই। আরশ থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন, তাজাল্লি। তুর আপনারা দেখেন না, আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো? তুর পাহাড় তো আমি চোখে দেখছি, আপনাদেরকে এইখানে বসে আমি তুর পাহাড় কেমনে বুঝাবো? তাজাল্লা লিল জাবাল, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন মুসা আলাইহিস সালাম। অথচ আরশে পাশে বসা, কবা কাউসাইনি আও আদনা। তীর ধনুক নিয়ে আসলে আপনাদেরকে আমি কবা কাউসাইনে বুঝাইতে পারতাম। তীর ধনুক ছাড়া বোঝানো যাবে না। তীরের মধ্যখানে ধনুক রাইখা যখন কামানটা টান দেয় তো দুই মাথা এসে লাইগা যায়, এটার নাম হইল কবা কাউসাইনি আও আদনা। এরকম বন্ধু বন্ধুর সাথে লেগে গেছে। ওইখানে যে উম্মত বলেন নাই, যদি বলতো তাহলে আত্তাহিয়াতের ভিতরে আপনি পড়েন কোত্থেকে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, কোত্থেকে পড়েন? আল্লাহ তো বলে নাই। আল্লাহ তো বলছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বন্ধু আপনার উপরে সালাম। বলতে দেরি, বন্ধু বলতেছে উম্মত, আল্লাহ বলতেছে এইখানে উম্মত, জমিনে তো উম্মত আর উম্মত, এইখানে উম্মত, এইখানে উম্মত। তো জবাব দিতেছে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত উঠবে না, এটা হয়তো হয় কি করে? কি করে হয়? উম্মত উঠবে না। এই টেবিলে না উঠলে আর কোথায় উঠবে? এরকম কাছে আর কবে হব? এরকম সান্নিধ্য আর কবে মিলবে? এরকম বৈঠক আর কবে হবে? আমি তাখাইয়ুলান বলতেছি। তারপরে আল্লাহ বলছে বন্ধু কি চান? আল্লাহ রসুল বলতেছেন, এটা আল্লাহ রসুল বলছেন যে আমাকে যতটুক দিলেন এতটুক আমার উন্নতের জন্য। ওইখানেও আপনাকে বলে নাই। মৃত্যুর সময় যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছেন, লম্বা হাদিসকে আমি শর্ট করতেছি, মালাকুল মউত অনুমতি নিয়ে ঢুকছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তাফিস সামাইল উলা, প্রথম আকাশে দেখা আসছি। বলতে বলতে পিছের থেকে সালাম দিয়া ঢুকছেন, কিন্তু ওনার চোখে পানি ছিল। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আকাবতিয়া জিবরিল, আপনি কাঁদেন কেন? বলছে ১৬ লক্ষ নবীদের দুয়ারে আমার আসা যাওয়া ছিল, সবার দুয়ারে যতবার না আসছি আপনার দুয়ারে এর চেয়ে বেশিবার আসছি। আর আপনার সুবাদে আল্লাহর সান্নিধ্যে ওহী আনার জন্য এর চেয়ে বেশিবার গেছি। আজকে আমি এলপিআরে চলে যাব, আর কোনোদিন ওহির বাহক হব না, আর কোনোদিন ওহির জন্য ওই নৈকট্যময় যাওয়ার সুযোগ হবে না। এই জন্য আমার চোখের পানি। কিন্তু আপনার চোখে পানি কেন? আপনার চোখে পানি কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জিবরিল, জিবরিল এখনো এক প্রশ্ন বাকি, এই জন্য চোখে পানি। মনে হয় না আমার সারাস্তির যুবকরা বুঝবে কি বুঝবে না। বলছে এখনো এক প্রশ্নের উত্তর বাকি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য আমার চোখে পানি। আফসোস যদি আমার জাতি বসতো, আফসোস যদি উম্মত বসতো, আফসোস যদি যুবকরা বসতো, আফসোস যদি নারীরা বসতো। তো জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে। আল্লাহ জবাব দিছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। বন্ধু আপনি উঠা চলে আসেন। আজও কবরে চোখে পানি, সারাস্তির মানুষ। আমার তো মন চায় আমি ডেলি মদিনা ছুটা যাই, কিন্তু হয়তো আমাকে করতে দিবে না, ওই পর্যন্ত পৌঁছতে দিবে না। আমার মন চায় আমি রওজায় কান লাগায়া শুনি, কেন হায়াতুন নবী, আমাদের নবীজি কবরে এখনো জীবিত।
হায়াতুন নবী এখনো কবরে জীবিত। আমার মন চায় কান লাগায় আমি শুনি যে কবরের ভিতর থেকে মনে হয় চিৎকার দিতেছেন, মা বি উম্মতি, হয় আমার উম্মতের কি হলো, হয় আমার উম্মত আমার আদর্শ কেন ছাড়লো, আমার ইজ্জত কেন রাখলো না, আমার লাজ কেন রাখলো না, আমার আদর্শ কেন ছেড়ে দিল। আমি পুরা টিম নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছেন, এখনো আল্লাহওয়ালারা স্বপ্নে দেখেন আল্লাহর রসুল উম্মতের জন্য কবরও কাঁদতেছে। চলেন বাকিটা কিতাবের থেকে শুনায় দিই। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জানি না আপনাদের দিলে গাঁদবে কি গাঁদবে না, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর রসুল যখন কবর থেকে উঠবে আর কাউকে উঠানো হবে না, জিবরিল পর মারবে, উনি উঠবে, তো আবুল সামারকান্দি লেখছেন উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে থাকবে, জিবরিল ময়দানের যেদিকে তাকাই ওদিকে তো ফাঁকা দেখি, ডাইনে তাকাই তো ফাঁকা, বামে তাকাই তো ফাঁকা, সামনে তাকাই তো ফাঁকা, পিছে তাকাই তো ফাঁকা, আমার উম্মত কোথায়? কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে আমার উম্মত কোথায়? ও যুবক, তোর পায়ে হাত ধরি, তুই নেটে দেখে চুল কাটিস, বিজাতির সাজে সুসজ্জিত, ভাবতাম ওদের সাজে সুসজ্জিত হইলে বিশা দিয়া দিয়া আমাদেরকে নিয়ে যেত, তাইলে আমাকে আমেরিকা, ইউরোপে, অস্ট্রেলিয়া, সারা দুনিয়ার প্রবাসীদের চোখের পানি দেখে আমাকে কাঁদতে হইতো না। আমি দুনিয়াতে ৯৯টা দেশ দেখছি, ৭টা মহাদেশ দেখছি, দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নাই আমি দেখি নাই। কোন দেশে 18 পার গেছি আমি, শাহরাস্তির মানুষ। তাইলে আমেরিকায় যারা মেক্সিকো জঙ্গল দিয়া ৩০ লাখ টাকা দিয়া ঢোকে, ওদের চোখের পানি আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওদের কাহিনী আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওদের জানাজা আমাকে কোনোদিন কাঁদাইতো না। শাহরাস্তির থেকে বেশি দূরে না, শাহরাস্তি যদিও নাকি চাঁদপুরের আন্ডারে, কিন্তু বাসাগত ভাবে তো আপনারা বেশিরভাগ নোয়াখালী, ঠিক না? হ্যাঁ, নোয়াখালী এখান থেকে দূর। শাটডাউনের সময় নোয়াখালী ছেলের জানাজা আমাকে কাদায় ছেড়ে দিয়েছে, ওর কেউ ছিল না, আমি ওকে চিনতাম। ও 5 মাস আগে জেলখানার থেকে বাহির হয়ে আসছে, 5 মাস আগে জেলখানার থেকে বাহির হয়েছে, মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে 30 লক্ষ টাকা দিয়া। ও হোম ডেলিভারির কাজ করতো, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কারো চোখে পানি আসে নাই, কিন্তু আমি কাঁদতেছিলাম এই কথা ভাইবা যে ওর সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। ও ভাবছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবো, তারপরেই মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবার জন্য অ্যাপ্লাই করব, একের পর এক বাই রোটেশন সব আমার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে আসবে, আমার পুরো ফ্যামিলি আমেরিকাতে থাকবে, একটা অ্যাক্সিডেন্ট সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। তাইলে 30 লাখ টাকা দিয়ে কেন যেতে? ও যুবক বলো না, আমি বলো না কেন যেতে হইতো? তোমার চুল তো ওদের স্টাইলে, তোমার টিস গেঞ্জি তো ওদের স্টাইলে, তোমার প্যান্ট তো ওদের স্টাইলে, তোমার চলা তো ওদের স্টাইলে, তোমার বসা তো ওদের স্টাইলে, তোমার খাওয়া তো ওদের স্টাইলে, সবকিছু তো তুমি ওদের স্টাইলে করো। তারপরে এমবেসিতে দাঁড়াইলে 30 লাখ টাকা দিয়ে কেন ভিসা লাগাইতে হয়? বলো আমাকে, আরে বলো না, বলো আমাকে কেন লাগাইতে হয়? তোমার রূপরেখা দেখে ভিসা দেয় না? না 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 না, ভুল ধারণা। এই জন্যই কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। চলো আগেরটা দেখি, দিলে লাগে কিনা। আমার সমাজে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বুকের তাজা রক্ত ঢালতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি, ঠিক না? আরে বোঝেন আমার কথা? হ্যাঁ, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। ওই চেয়ার পাবে যেই চেয়ার দুইটা আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। কিন্তু চেয়ারে তো বসবেন না, হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসছেন, বলছেন
প্রথম বলবে আমি বসবো না। বলবে কেন? বলে ওই ব্যক্তি বসে কি করে যে 3 জায়গায় ছুটতে থাকে? কেন আমি তো অঙ্গীকার দিয়ে আসছি উম্মতকে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করায় দিব। আমি অপেক্ষা করব উম্মত যেন অপেক্ষা না করে। আমি তো হাউজে কাউসারের কাছে ছুটবো, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, ওইখান থেকে মিজানের কাছে ছুটবো। আপনি যে প্রতিশ্রুতিগুলা দিচ্ছেন ওইগুলা মিজানের কাছে প্রয়োগ করব। যদি পাল্লা না ঝোঁকে সামনে, তো আমি আপনার প্রতিশ্রুতি কাজে লাগাবো। আপনি বলছেন সালতোতা, আমি চাইলে নাকি দিবেন, তো আমি হাত উঠায় চাইতে থাকবো। আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, তো আমি ওইখানে দাঁড়াই সুপারিশ করতে শুরু করব। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না, আমি চিৎকার দিতে থাকবো। উম্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে, তাহলে অন্য উম্মত জেনা ফেলবে যে আমার উম্মতের পাল্লা ঝোঁকে নাই, জাহান্নামী হয়ে গেছে, বিদায় আমি লজ্জিত হয়ে যাব। চতুর্থ, আপনি আমাকে বলছেন খুশি করে ছাড়বেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তো আমি চিৎকার দিতে থাকবো, আমি রাজি হব না না না, উম্মতের পাল্লার সামনে ঝোঁকে না। ওইখান থেকে আবার আমি পুলসেরাতে দৌড়াবো। উম্মত যদি পুলসেরাত পার হতে না পারে, তো আমি দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায়া দিব 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 দিব। তাই সেই দুরুদ একবার পড়া হোক। 3 জায়গায় ছুটবো, আমি দৌড়াবো, আমি বসবো না। এই জন্যই তো কিতাবে পাওয়া যায় কিয়ামতের দিন এক ব্যক্তিত্ব আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল নফসি 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 বলতে থাকবে। মুসা আলাইহিস সালাম বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে। জিবরিল পর্যন্ত জমিনে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিন আপনার আর আমার নবী কিয়ামতের মাঠে 3 জায়গায় ছুটবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি। ওই দিন হাসানকে চাবে না, হুসাইনকে চাবে না, আলীকে চাবে না, ফাতেমাকে চাবে না, অথচ আপনি হাসান হুসাইনকে চিনেন না। মনে উঠলো, এই জন্য বলতেছি, শাহরাস্তির মানুষ, আমি শেষ জায়গায় চলে আসছি, গরম অনুমতি দেয় না যে লম্বা করি। হাসান হুসাইন 6-7 বৎসরের ভাই, 2 জন আসছেন, পিঠাপিঠি ছিলেন 2 জন। আর এটাও একটা কথা শুনে নেন, যখন হাসান পয়দা হয়, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আলী কি নাম রাখবা? তো হরব মানে হলো যুদ্ধবাজ। আল্লাহ রসুল বলছে হাসান। কি মা সুম্মিয়া আহাদাম মিন ক্বাবলি বিইসমিহি, আমার এই কলিজার টুকরার নাম হাসান। আল্লাহ আজ পর্যন্ত কারো নাম এই নামে রাখেন নাই। এই নামটা আল্লাহ গচ্ছিত রাখছেন আমার কলিজার টুকরার জন্য। পরের বছর যখন হুসাইন হয়েছে, জিজ্ঞাসা করছে কি নাম রাখবে? হরব, যুদ্ধবাজ। আল্লাহ রসুল আয়েশা দিয়া বলছে হুসাইন। বলছে আলী, এই নামটাও আল্লাহ এই পর্যন্ত কাউকে রাখতে দেন নাই, গচ্ছিত রাখছেন আমার কলিজার টুকরার জন্য। তো 2 ভাই আয়েশা জিজ্ঞাসা করতেছে নানা জান, আপনি উত্তম না আমরা 2 জন উত্তম? আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম। তো 2 জন হাসতে হাসতে নানাজের কোলে পড়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত হাসো কেন? জবাব হয় না? না নানা জান জবাব হয় না। তাহলে উত্তম কে? আমরা 2 জন। দেন না ফতোয়া একটা দিয়া দেন না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কেমনি উত্তম? আমগা আম্মা জানতে চিনেন? বলো। আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমগা আব্বা জানতে চিনেন? তো বলছে পরিচয় দাও। দিয়া বলতেছে ও আবুকা লাইসা বিশাই, আমগো আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানা জানতে চিনেন? বলছে বলো। তো নানার মানা পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না, কিছু হবে তো দূরের কথা। আল্লাহর রাসূল 2 জনকে উঠায় চুমা দিতেছিলেন গালে, কোলের ভিতরে বুকে নিয়া, আর বলতেছে মাইনা নিলাম তোমরা 2 জনই উত্তম। ওই কলিজার টুকরার কথা কিয়ামতের দিন বলবে না, বলবে উম্মতি 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 উম্মতি। আজকে ওই উম্মত, আজকে ওই উম্মত নবীর উম্মত তো বলে বটে, কিন্তু আদর্শ মানে না। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি যে আল্লাহ অঙ্গীকার তো করলেন আমাদেরকে দেখা রাখবেন,
অঙ্গীকার তো করলেন আমাদেরকে সুরক্ষিত করবেন, অঙ্গীকার তো করলেন বন্ধুর সাথে আমাদেরকে সুরক্ষিত রাখবেন, অঙ্গীকার তো অনেক করলেন, কিন্তু আজকে তাকাইলে তো কিছুই চোখে পড়ে না। আজকে তো 8টা মাস হওয়ার কাছাকাছি, 7টা মাস হইতে চললো, এখনো ফিলিস্তিনে আবাবিলকে হুকুম দিতেছেন না। গরমে আমরা কাতর, মুসলমানের এই দুরবস্থা, আপনি আমাদের দিকে তাকায় দেখেন না। তো আল্লাহ আমাকে জবাব দেয়, তোমরাও তো আমার বন্ধুর ইজ্জত রাখো না। আমি ওয়াদা পুরা করি তো করি কি করে? তোমরা যদি আমার বন্ধুর ইজ্জত রাখতা, বলেন 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 রমজানে কয় % মানুষ নামাজ পড়ছে? বলেন শাহরাস্তির মানুষ বলেন কয় % নামাজ পড়ছে? আরে বলেন না, কয় %? বলেন। হ্যাঁ, আরো 20% যোগ করলাম, 30% করছে, ঠিক না? মাইনা নিলাম, 70% লোক নামাজ পড়ে না। নামাজ তো আপনার রসুলের শীতলতা, চোখের কুররাতু আইনি বিয়াসসালাহ, আমার চোখের শীতলতা। নামাজের সময় হলে চিৎকার দিতেন, আরিহনি ইয়া বিলাল, বিলাল আমার চোখকে শীতল কর। যে মার পেটের থেকে আসতে দেরি, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই, যিনি যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালাহ আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম। আর রমজান 1 মাস 70 মাস, এই উম্মত যদি 1 মাস নামাজ পড়া ঘরের দরজা বন্ধ করে বসা যেত, আর আল্লাহ যদি গরম দিত তো বাহির হইয়া বলতে পারতো 1 মাস হইতো 70 মাসের ইবাদত করে বাড়িতে বইছি, গরম দেন কেন? 70 মাসের ইবাদত করে তো ঘরে বইলাম, গরম দেন কেন? আল্লাহ যদি বলে বাকি 11 মাস বাদ দিয়া দেন, 11 মাস বাদ দেন, তারপরও তো আমার কাছে থাকবো, আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোথেকে? লাইলাতুল কদর দেখলে তো 83 মাস, 83 বছর। আজকে নবীর আদর্শ ছেড়া দিছি। সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ ছিল। আল্লাহ ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। কয়জন সাড়া দেয়? দয়া করবে তো করবে কি করে? বিদায় আসেন, শেষ কথা আমার, আসেন যদি বুঝে আইসা থাকে, যদি চাই যে এই জিনিসের পরিবর্তন ঘটুক, আজকের দুরবস্থার পরিবর্তন ঘটুক, নাইলে আপনি 3 দিন পর পর বাড়াইতে থাকবেন, না জানি এই বাড়ায়নো কোথায় যায় ক্ষান্ত হয়। দুবাইওয়ালারা ভাবছিল বন্যা শেষ, এখন কুয়াশায় মরতেছে। সৌদিওয়ালারা ভাবছিল দুবাইতে বন্যা, এখন সৌদিওয়ালারা বন্যাতে মরতেছে। ইউরোপওয়ালারা ভাবছিল সৌদিতে হইতেছে, আমাদের কি যা দেখেন ফিনল্যান্ড পুরাটা এখন বরফের নিচে ঢাকা পড়ে আছে। আল্লাহ খেপা গেছেন, আল্লাহ খেপে গেছেন নিজের জন্য না, আমি বলবো শুধু বন্ধুর ইজ্জত না রাখার কারণে। আমরা মুখে বলি নবীর আদর্শ, উম্মত হিসাবে। বিদায় আজকে একটা সুযোগ আছে, আসেন আমরা সবাই তওবা করি।